আর এখন বড় বড় কথা বলছেন আপনারা, ধৈর্য ধারণ করুন। দেশটাকে অস্থিতিশীল করবেন না, সময় দিতে হবে। এবং একটি মাস্টার প্ল্যানে দেশ আগাচ্ছে, সময় সুযোগ মতো আপনারা নেতা হয়ে যাবেন, কিন্তু অস্থিরতা দেখাবেন না। সময় থাকুক। ওই যদি স্বৈর শাসক থাকতো আগামী 27 সাল পর্যন্ত, নাকি 29 সাল পর্যন্ত থাকতো না? তাদের টার্গেট ছিল 41 সাল পর্যন্ত, কমপক্ষে ওই যে কত সাল, 29 সাল পর্যন্ত একটুখানি চাপ্পে চিপ্পে থাকতে হবে। মনে করবেন ওরাই ক্ষমতায় আছে, কিন্তু পাওয়ারে আপনারা। এখন তো ঘরে ঘুমান যায়, মামলা তো নাই, নেতা নেত্রী সব জেল থেকে বেরিয়ে এসেছে, শুধুমাত্র জামাত ইসলামের একজন নির্দোষ এটিএম আজহার সাহেব সহ সব নেতা নেত্রী তো বাইরে চলে আসছে। আশা করছি আজহার সাহেব খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুনুন, সেজন্য বলছি কাজ করতে দিন। গোটা বিশ্ব আজ বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে। যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, ইনশাআল্লাহ বাংলাদেশ দাঁড়াবে, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই দিকে আর সময় দিতে চাই না। এখন মাছ তাকে গিলে ফেললো, মাছ তাকে বমি করে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। যখন ইউনূস পয়গম্বরকে মাছ বমি করে ফেলে দিল, উগরে ফেলে দিল, তখন সে ছিল দুর্বল এবং সে ছিল সাকিম। সাকিম আল্লাহ কোরআনে কি বলেছেন বলেন তো দেখি? ওয়াহুয়া সাকিম। সে ছিল প্রচন্ড দুর্বল, অসুস্থ। অসুস্থতাকে আরবিতে 3টা শব্দ দ্বারা প্রকাশ পায়। 1 নম্বর হচ্ছে, মানুষ স্বাভাবিক রোগী যদি হয় তাকে আরবিতে বলে মারিদ। আরবিতে কি বলে? মারিদ। আর তার চেয়ে যদি আরেকটু বেশি হয় তাকে বলে দাঈফ। আর তার চেয়েও যদি অসুস্থ হয় তাকে বলে সাকিম। এখন আপনাদেরকে বলি, যেমন কোন ব্যক্তি বাজারে যাচ্ছে, অটো ড্রাইভার অটো চালাচ্ছে, কিন্তু মাথায় একটু ব্যথাও আছে, গায়ে জ্বরও আছে। কয় ভাই কি খবর? কয় ভাই বাসায় তো টাকা পয়সা নাই, চাল টাল নাই, একটু নামলাম। শুনলাম তোমার নাকি জ্বর। কল জ্বর আছে, এটা নিয়ে চলতেছি। কিছু এইরকম অবস্থা হয় না? গায়ে জ্বর কিন্তু দোকানে ঠিকই বসছে, মাছ ধরতেও গেছে। কয় ভাই কয়দিন ধরে শরীরটা বিষ ব্যথা করে, আর একটু শরীরটা চাবানি চূড়ানিও আছে। শুনলাম হাল চাষ করতে আসছো কেন? তার দূর এইটা লইয়েই চলতে হইবে, কি করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। এটাকে আরবিতে কি বলে? মারিদ। এটাকে আরবিতে কি বলে? মারিদ। আর দাঈফ হলো হাঁটা চলা আর করতে পারে না, রোগের কারণে শুয়ে পড়েছে। রোগের কারণে কি? বিছনায় শুয়ে পড়েছে। এখন ওই বউ রান্না বান্না কইরা ভাত প্লেটে কইরা এনে বলে একটু ওঠেন, না উঠতে ভাল লাগে না, কারণ না ঔষধটা খাইতে হইবে। এই জন্য দইরা বিছনা একটু সোজা কইরা দেয়, সোজা কইরা পিছনে একটা বালিশ দিয়া তারপর ভাত মা খাইয়া মুখে উঠাই দেয়, আবার একটু পানি দাও, নিজে পানি ধরেও না, গ্লাসটা মুখের কাছে আইনা দেয়, তারপর এরপর ঔষধ বাইর করিয়া ছেলে মেয়েরা মুখে দেয়, তারপর আবার আব্বু একটু হাকর একটু পানি দিয়ে দেয় মুখে। এটাকে আরবিতে বলে দাঈফ। বাথরুমে যাইতে হইলে একজনের কাঁধে ভর দিয়ে হাইটে যাইতে হয়, কিন্তু যাইতে পারে, অন্যের সাহায্য লাগে। এইটাকে আরবিতে কি বলে? দাঈফ। জয়ীফ বলে আর কি, জয়ীফ বলে না, জয়ীফ হয়ে গেছে, এ হলো দাঈফ। আরবিতে হলো দাঈফ। আর কেউ হাত দিয়া দাঁড় করা ধৈর্যও দাঁড়া করাইতে পারে না, বা কারো কাঁধে ভর দিয়ে বাথরুম ওয়াশরুম গোসলখানায়ও যাইতে পারে না, কেউ খাওয়াইয়া দিলেও যায় খাইতে পারে না, সেইটাকে আরবিতে বলে সাকিম। সেটা আরবিতে কি বলে? সাকিম। এর মানে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পালানোর অপরাধে মাছের পেটের মধ্যে নিয়ে এমন অবস্থা করে দিয়েছেন যে কেউ যে তাকে ধৈর্য বসাইবে এই পরিবেশও তার, এই শক্তিটুকুও তার গায়ে ছিল না। অতএব যারা পালাইয়া গেছেন তাদেরকে ওই ভারত যতই দাঁড়া করাইতে চেষ্টা করুক না কেন, যতই পরামর্শ দিয়ে অন্যের গাড়ে বন্দুক রাইকে কোন রকম একটু দাঁড়াইতে পারে কিনা দেশের মধ্যে যতই চেষ্টা করুক না কেন, বিদেশি শক্তি আর কালো সাংবাদিক যারা আছেন তারা যতই অপপ্রচার করুক না কেন, আপনাদেরকে আর দাঁড় করানো যাবে না। শুইছেন, এই শোয়াই শেষ, দাঁড়ানোর আর সুযোগ না। যারা পালিয়ে যায় তারা আর দাঁড়াতে পারে না। আর আপনারা তো অপরাধ করে পালিয়েছেন। আমার কথাই কি আপনারা বুঝতে পেরেছেন কিছু?
ইউনুস আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, পালানোটাই অপরাধ। ইজ আবাকা, আল্লাহ বলছেন পালাই গেছে। পালাইলেন কেন? 50 বছর পর্যন্ত একটানা তিনি নিনোয়া প্রদেশে, ইরাকের মসুল রাজ্যের নিনোয়া প্রদেশে দাওয়াতি কাজ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করে না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আপনি এই জাতিটাকে ধ্বংস করে দেন, এই জাতির উপরে গজব দিয়া শেষ করে দেন, এরা ঈমানদার হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনুস তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, আমার গজব যখন শুরু হবে তার প্রথম আলামত হলো পূর্বাকাশে 3টা দিন এমন হবে, যেই দিন সুবহে সাদিক উদিত হবে, সেই দিন গজব যখন আসবে তার পূর্বের সিমটমটা হলো এই যে সিগন্যাল হলো, এই সতর্কবাণী হলো এই যে সর্বপ্রথম তারা দেখতে পাবে আকাশে মেঘমালা জমা হয়েছে, কিন্তু পুরো মেঘের বর্ণ হবে শুধু গাঢ় হলুদ। কি রং? হলুদ রং। দ্বিতীয় দিন তারা দেখতে পাবে সুবহে সাদিকের সময়ে পূর্বাকাশে ঠিক মেঘমালা জমা হয়েছে ঠিকই, কিন্তু ওই মেঘমালা হবে এমন আকারের, এমন রঙের, মনে হবে যেন দলা বাঁধা রক্ত, একেবারে লাল রক্তে ছেয়ে যাবে পূর্বাকাশ, মনে হবে যেন রক্ত স্রোত দ্বারা জমিনের দিকে নেমে আসতেছে। তখনও যদি তারা তওবা না করে, গজবের তৃতীয় আলামত হবে এই যে তৃতীয় দিন মেঘমালা হবে, কিন্তু গাঢ় অন্ধকার, অমাবস্যা রাতের মতো সুবে সাদিকের পরে অন্ধকার থেকেই যাবে। প্রচুর মেঘ জমা হবে, সেই মেঘের মধ্যে গর্জন থাকবে, বিদ্যুৎ চমকাবে, প্রচন্ড রকমের বজ্রপাত হবে, আর এক পর্যায়ে বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি পানির বৃষ্টি নয়, এটা হবে পাথরের বৃষ্টি। কি বৃষ্টি? এই পাথরের তলে চাপা পড়ে যাবে গোটা জাতি, তাদের গরু, ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া, গাছপালা, ফসল সব যেমন করে ঢেকে যাবে, ঠিক তার পাশাপাশি তাদের ঘর বাড়িগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পাথর পাঠাইয়া জমিনের সাথে মিশাইয়া দেব 32 নম্বর বাড়ির মতো। এমন অবস্থা হয়ে যাবে, কশিন কালেও তারা এই পৃথিবীতে আর চোখ তুলে তাকাতে পারবে না, সবাইকে মেরে ফেলবো। কার কথা? কথা বলে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, এই কথাগুলো যখন আমি ইউনুসের কাছে দিলাম, ইউনুস পয়গম্বর জাতির মধ্যে এলান করে দিল, আমার জাতির লোকেরা, মহা বিপদ সংকেত তোমাদের জন্য অপেক্ষা করে, ঈমান আনো। জাতির লোকেরা উপহাস করলো আর বলল, ইউনুস কত কিছু কথাই তো বলে, ভয়ভীতি দেখাইয়া লাভ নাই। তার কারণ হচ্ছে আমরা এত তাড়াতাড়ি মরতাম না, আমরা ঠিক আছি, আমরা মূর্তি পূজা করে বাইচা যাব, আমাদের দেবদেবী আছে। নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাম জাতির লোকদের এই কথা শুনে আরো ব্যথিত হলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে চলে যেতে বলেন নাই। না বলার পরেও তিনি যখন চলে যাচ্ছিলেন, মাঝখান থেকে দজলা নদীর উত্তাল তরঙ্গমালায় এইটা হয়ে গেল, কিন্তু গভীর রাত, এখনো ফজর হয় নাই, তার আগে পরিবেশটা বুঝতে পেরেছে এলাকার মুরব্বীরা, নিনোয়া প্রদেশের লোকেরা যারা সচেতন, তারা বুঝতে পেরেছে বড় রকমের অশনি সংকেত। এই কথা যখন তারা বুঝতে পারলো, জাতির লোকদেরকে এলান করে দিল, যুবক যুবতী, নারী, বৃদ্ধ, আবাল, শিশু, বনিতা যারা ছিল সবাই চলে আসলো ইউনুস আলাইহিস সালামের বাড়িতে। ইউনুস আলাইহিস সালামের বাড়িতে এসে জাতির লোকেরা বলল, আল্লাহর পয়গম্বর, আমরা তওবা করেছি, কোনদিন আর মূর্তি পূজা করব না, আমরা মূর্তিগুলা ভেঙে এসেছি। আল্লাহু আকবার! মূর্তিগুলো কি করে এসেছি? আমি তো মনে করি পলাতক সরকারের তত্ত্বাবধানে যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে তার জাতির পিতার নামে, তাদের পিতার নামে কিংবা অন্যান্য মূর্তি, সব মূর্তিগুলো তাদেরই ভাঙ্গা উচিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওরা যেহেতু ভাঙ্গে না, অতএব অন্য জাতির লোকদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে আল্লাহ সব মূর্তিগুলোর ভাঙ্গাই দিয়েছে। ঠিক না বলেন? কারণ আজকে তাদের বাবার মূর্তি বানিয়েছে তারা, আগামীকালকে
আমার দেশের ছাত্রদেরকে দিয়ে, পুলিশদের, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, টিওনো, ডিসিএসপি, ঠিক তার পাশাপাশি তাদের দলের লোকদেরকে দিয়া ওই মূর্তি পূজা করাইয়া ছাড়তো। তার কারণ শুধু কি বানানোর জন্য বানাইছে নাকি কাজের জন্য বানাইছে মূর্তি? হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন ওলি আউলিয়ার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, তাহাজ্জুদ গুজার মানুষের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, তাবলীগ ওয়ালাদের বাংলাদেশ, শহীদের রক্তে ভেজা আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য শহীদ হওয়া মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোটি কোটি মানুষ মূর্তি পূজা করবে, আর যারা ওই মূর্তি পূজা করত না তাদেরকে বলতো রাজাকার, তাদেরকে বলতো দেশদ্রোহী, তাদেরকে বলতো এরা বিদেশি তাবেদার, এদেরকে বলতো এরা হচ্ছে দেশের স্বাধীনতা বিরোধী। এই কথাগুলো বইলা বইলা আপনার সন্তান আমাদেরকে, অন্যদেরকে, সবাইকে হয়তো চাকরিচ্যুত করতো অথবা চাকরি কোনোদিন দিত না। শেষ পর্যন্ত বেঁচে থাকার তাগিদে অনেকেই ওই ওর বাবার মূর্তিটা পর্যন্ত পূজা করা শুরু করে দিত। আল্লাহ দেখলেন সব তো মুশরিক হয়ে যাইতেছে, এই জন্য এদেরকে তাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা বড় শিরক থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে বাঁচাই দিয়েছে। এই আত্মিক কথা, তাত্ত্বিক কথা আপনারা বুঝুন। এর মানে যারা ওই দলটি করতেন, ধর্মনিরপেক্ষ মতবাদ নৌকার গোষ্ঠী যারা আছেন, আপনাদের আল্লাহর কাছে দুইটা সেজদা বেশি দেওয়া দরকার যে আল্লাহ তাআলা এই নারীকে বিদেশে পাঠানোর কারণে এই দেশে তুমি আমাদেরকেও বাঁচাইছো, তার কারণ আপনাদেরকে দিয়েও আপনার ওই মূর্তির পায়ে চুমা দেওয়াইতো। আপনাদেরকে দেখান ফেরাউন নমরুদরা একদিনই মূর্তি বানাইয়া সেজদা করতে পারে নাই, দিন দিন তিল তিল করে করে আস্তে আস্তে তারপর ঘরে ঘরে মূর্তি পাঠাই দিয়েছো। এরপর ছোট ছোট শেখ মুজিবুর রহমানের ছোট ছোট মূর্তি বানাইতো, ডিজিটাল মূর্তি বানাইতো, পাথরের মূর্তি বানাইতো, মাটির মূর্তি বানাইতো, এরপরে স্বর্ণ দিয়ে মূর্তি বানাইতো। যে যত মূর্তি বানাইতো সে তত প্রিয় নেতা হয়ে উঠতো, তার চাকরি কনফার্ম হইতো, তার প্রমোশন কনফার্ম হইতো। কোনো অফিসে যদি কেউ মূর্তি পূজা না করতো তাকে চাকরিচ্যুত করা হতো। এমনকি মাদ্রাসা পর্যন্ত দেখেন না, মানে মেয়ে আর বাবার ছবি প্রিন্সিপাল হুজুরের মাথার উপর টানাতে বাধ্য করেছে। যদি কেউ না টানাইতো, এলাকার তাদের ওমরা সোমরা নেতা টেতা যা আছে তারা গিয়ে ওই হুজুরের কান ধরছে, ঘাড় ধরছে, কেন টানাইলে না? অতএব প্রিন্সিপাল, হুজুর, সুপারিনটেন্ডেন্ট সবাইকে চাকরিচ্যুত করছে। এর মানেই হচ্ছে আজকে দিয়েছে ছবি, রাস্তায় দিয়েছে মূর্তি, ইউনিভার্সিটিতে মূর্তি, কয়দিন পরে সবাইকে মূর্তি পূজা করাইয়ে ছাড়তো। আর মূর্তি যখন কোন ক্রমে পূজা করত তখন সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তি মোমেন থাকে না, মুশরিক হয়ে যায়। ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা যখন দেখতে পেল গজব এসেছে, আগে নিজের জীবন বাঁচানো দরকার, মূর্তি দিয়া করব কি, সমানে নিজেরা মন্দিরে ঢুকে ঢুকে নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভাঙ্গে আসছে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা আমাদের মূর্তিগুলোকে ভেঙে এসেছি, আর কোনোদিন মূর্তি পূজা করব না, এক আল্লাহর উপর ঈমান আনার জন্য আপনার উপস্থিতি চাই, আপনি আসেন। আমরা হাজির হয়ে গেছি। কিন্তু দেখা গেল ইউনূস আলাইহিস সালাম ঘরে নাই, তিনি চলে যাচ্ছেন কোথায়? দজলা পার হয়ে, মনে আছে আপনাদের? তিনিও তো কট খাইয়ে গেছেন কোথায়? মাছের পেটে। অপরাধ কি? শুধু পালাইছে, শুধু পালানোর কারণে মাছের পেটে। আর এত অপরাধ কইরা আপনি পালাইলেন গিয়ে কচ্ছপের পেটে, এটা আর বমি হইবে না কোনোদিন। আবার বলি, ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইউনূস আলাইহিস সালাম ঘুরে যদি একটু বাইরে এবারে আসি, ইউনূস আলাইহিস সালামকে না পেয়ে জাতির লোকেরা ইউনূসের ঘরের ভিতর ঢুকছে, ঢুকে দেয় ইউনূস ঘরে নাই। জাতির লোকেরা দেখতে পেল পূর্ব আকাশে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সুবহে সাদিক উদিত হবে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে আসমানের দিকে দুইটা হাত উঁচু করলো, তার কারণ তারা ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে ঈমানের কথা শিখেছে, ঈমান আনে নাই। কথাগুলো তো জানতে পেরেছে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আরশ কোথায়, গজব কোন দিক থেকে আসবে, সব তো শুনতেছে। যদিও তারা কি করে নাই, আমল করে নাই, মানে নাই। এইবার সব কথা তারা মেনে নিচ্ছে, কিন্তু যার মাধ্যমে মানবেন তিনি কোথায়? পলাইয়া যাচ্ছে। আসমানের দিকে মুখ করে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আরশের মালিক, আমাদের নবী তো চলে গেছে কোথায় জানি না, কিন্তু তুমি আমাদের উপর গজব দিও না, আযাব দিও না।
আল্লাহ আমরা কোনোদিন আর মূর্তি পূজা করব না, একমাত্র তোমাকেই সিজদা করব, তোমাকে মেনে নিব, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আমি নবী প্রেরণ করেছি, ঈমান আনার ক্ষেত্রে আমি নবীদেরকে মাধ্যম বানাইয়া জাতির লোকদেরকে হেদায়েতের ব্যবস্থা করেছি। কারণ আমি তো জাতির সামনে উপস্থিত হব না, নবীর কাছে আসমানি কিতাব পাঠাই, নবীর কাছে ফেরেশতা পাঠাই, নবী দাওয়াতি কাজ করে, আমার কথা বলে। কারণ নবীকে আমি কন্ট্রোল করতাম আর নবী জাতিকে কন্ট্রোলের চেষ্টা করত। কিন্তু আমার ইউনুসের ব্যাপারটা একেবারেই এক্সেপশনাল। কোরআনের মধ্যে একটা এক্সেপশনাল কথা আল্লাহ বলেছেন, শোনো জাতির লোকেরা, বিশ্ববাসী শোনো, আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, শুধুমাত্র ইউনুসের জাতির লোকদের ঈমান আমি আল্লাহ সরাসরি কবুল করেছি। কারণ আমার ইউনুস জাতির লোকের রাইখা পালাইছে, তাই বলে কি আমি আমার বান্দাদেরকে গজব দিয়া শেষ করতে পারি? ইউনুস একা পালাইয়া যায় যাক, কিন্তু তার জাতির লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনুস, ইউনুসের জাতি ব্যতীত অন্য কারো ঈমান আমি এইভাবে নেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার কারণ নবী কি করেছে, নিজেই কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তারা আমার উপরে ঈমান আনলো, ইউনুস নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ নিজেই তাদের ঈমানটা কবুল করে নিলাম। আর আমি আল্লাহ কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত বিপদ আমি আল্লাহ নেওয়ার জন্য ব্যবস্থা রেখেছিলাম, সব বিপদ থেকে, সব গজব থেকে, সব আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসের ওই জাতির লোককে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ামাত্তা'নাহুম ইলা হিন, শুধু বিপদ থেকে বাঁচাই নাই, বরং বাকি জীবন তাদেরকে আমি শান্তির সাথে বসবাসের ব্যবস্থা করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন এই ঈমানের উপর তারা টিকে থাকার কারণে পরকালে আমি তাদেরকে জান্নাতি বানাই দেব। অতএব ইউনুস আলাইহিস সালাম দোষ না কইরা পালাইয়া গেছে, তারপর ঈমান আনার কারণে তার জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং আওয়ামী লীগের বন্ধু যারা আছেন, ওই পালাতক গোষ্ঠীর সদস্য যারা আছেন, আর আপা আপা কইরা সময় নষ্ট কইরেন না। আপনারা ডাইরেক্ট আল্লাহর কাছে তওবা করেন, আর বাকি জীবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য শপথ নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে maaf করে দিবেন, বিপদ থেকেও বাঁচাইয়া দিবেন, পরকালেও জান্নাত দিবেন। আর যদি এখনো মনের মধ্যে শয়তানকে লালন করেন, আফায় আসিবে আবার ফিরে, কশিন কালেও সম্ভব নয়। আবার যদি মুনাফিকি করেন, আলেমদের উপর অত্যাচার করেন, আবার যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে আপনারা আল্লাহর গজবে পড়বেন, কেউ ফিরাইতে পারবে না। মাত্র রাস্তা তওবা করে ডান বামে আর যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের দলে শামিল হন, তওবা করুন। তার কারণ অনেক গুনাহের বোঝা নিয়ে সে পালিয়ে গেছে, ওই গুনার বোঝার অংশীদার আপনারা হইতে যাইয়েন না। খুব দরদ দিয়ে, মায়া দিয়ে আলেম হিসাবে কথা বললাম, এই কথাগুলো মানুন এবং এই ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ হোক, এই দাবি আগে আপনারা তুলুন। তার কারণ আপনাদের জন্য যেই জাহান্নামের ফাঁদ তারা তৈরি করেছে, অত্যাচার নির্যাতনের ফাঁদ তারা তৈরি করেছে, এই ফাঁদের সব বেড়াগুলো আপনারা কাটলে আল্লাহর কাছে প্রিয় হবেন। যেমন ইউনুস আলাইহিস সালামের জাতির লোকেরা নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভেঙে তারপর ইউনুস পয়গম্বরের কাছে আসার কারণে আল্লাহ খুশি হয়ে তাদের ঈমান আল্লাহ নিজেই গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমার এই কথাগুলো মন ভরে আমলের চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুসকে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। তখন ইউনুস আলাইহিস সালাম ছিলেন কি? সাকিম। বলেন কি সাকিম? মনে আছে কোনটা বলেন তো দেখি? কেউ আর ধৈর্যও খাড়া করতে
পারে না, বিছনার মধ্যে পায়খানা পেশাব, বিছনার মধ্যে খাওয়া দাওয়া, এই বিছনায় বেশি শুইতে শুইতে শরীরের মধ্যে কি হইয়া যায়, গা হইয়া যায়। এটার আরবিতে কি বলে? সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সাকিম অবস্থায় ইউনুস কি করবে? কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমন দয়ালু, নবী ভুলে যেতে পারে তার উম্মতকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমার বান্দাদেরকে ভুলতে পারি না। ইউনুস নিজের জীবন নিয়ে নিজের চিন্তায় দজলা নদী পার হয়ে যাচ্ছে, যদিও তারে কট হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো দেখি? কট হয়ে গেছে। কারণ যারা পালিয়ে যায় তাদের মাথার ভিতর আর একটা জিনিস থাকে, সেইটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাযান্না আন লান নাকদির আলাইহি। যারা পালায় তারা মনে করে এই পালাইয়া গেলাম, কেউ বুঝি আমারে আর ধরতে পারবে না। লান নাকদিরা, কেউ আমাকে ধরতে পারবে না। এই যে পালাইছে, কোথায় পালাইছে? কোথায়? মামু বাড়ি। উনি যে ওইখানে পালাইবি এই কথা সাইদি সাহেব জানতেন কেমনে? পালাইলো 2024 সালের 5 আগস্ট। 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব চট্টগ্রামে এক মাহফিলে বলেছিলেন, বেশি লড়াচড়া করবা না, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়া মামুবাড়ি পড়বা। ঠিক ওখানে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর কত বড় ওলি ছিলেন আপনারা বুঝতে পেরেছেন? আমি উত্তর পশ্চিম গগনে কালো মেঘের আবাস লক্ষ্য করছি। শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারেন, গাঢ় কালো অমাবস্যার রাত আসবে, যার মোকাবেলা সুবে সাদেক হওয়া অসম্ভব। 2300 ছাত্রের জীবন, বিএনপি জামাত হেফাজত চরমনাই সহ প্রায় 5000 মানুষের জীবন হত্যা, লক্ষ লক্ষ মামলা, গুম খুন, এরপরে কত অত্যাচারের পরে ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এটা কি বড় সুবহে সাদিকের পরাজিত হওয়ার জন্য আসলেই বড় মোকাবেলা নয়? আল্লাহু আকবার। এখনো ষড়যন্ত্র চলছে। তাহলে যারা চলে যায় তারা মনে করে আমাকে ধরতে পারবা না, এখনো কয় আমারে ধরতে পারবা না, আবার কয় চট করে চলে আসবে। আপনাকে তো আসতেই হবে, তার কারণে সব হত্যার বিচার করার জন্য আপনাকে আনাই হবে। আপনার আসার দরকার নেই, আপনাকে আনতেই হবে। এবং আমার বিশ্বাস ইন্টারিয়াল যে গভর্নমেন্টে এখন আছেন, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাকে এনে জাতির সামনে প্রকাশ্যে বিচার করে তার এবং তার দোষদের বিচার কার্যকর করার না হওয়া পর্যন্ত আমরা এই জোর দাবি করব। যতদিন পর্যন্ত এই বিচার না হয় ততদিন পর্যন্ত আপনি অব্যাহত থাকুন, অব্যাহত রাখুন এবং দ্রুত এই বিচারের রোড ম্যাপ ঘোষণা করে সেই দিকে নজর দিন, তাহলে জাতি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমার বন্ধুগণ, যে কথা আমি বলছিলাম, তাহলে বোঝা যায় যারা পালিয়ে যায় তারা মনে করে কি আমাকে কেউ ধরতে পারবে না। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন পালাইয়া যে গেল ইউনুস, কোনো দোষ নাই। দোষ শুধু কয়টা? শুধু পালানোটাই দোষ। এখন আল্লাহ তাআলা বললেন ইউনুসকে আমি সাকিম অবস্থায় পড়ে রাখলাম, ফেলে রাখলাম, কিন্তু একটা ব্যাপার আছে, আমি আল্লাহ তো তাকে একেবারেও ভুলে যেতে পারি না, তার জাতিকেও আমি ভুলি নাই। চলে যাই নূহ আলাইহিস সালামের সময়, বন্যা আসবে। নূহ আলাইহিস সালাম জাতির লোককে এলান করে দিল একটানা 40 দিন পর্যন্ত ঝড় বাদল হবে, বন্যা হবে, প্লাবন হবে, পাহাড় ডুবে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, আমার কিস্তিতে যারা আরোহণ করবা তারাই কেবল বেঁচে যাবা। কাফেরেরা উঠল না। নূহ আলাইহিস সালাম জাতির লোকের মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, এলান করতেছিলেন, এমন সময় এক বুড়ি মহিলা, যার বয়স প্রায় 700 বছর, বুড়ি মহিলা ইউনুস, বুড়ি মহিলা কুজু বুড়ি লাঠিতে ভর দিয়ে ঘরের বাইরে এসে নূহ আলাইহিস সালামকে বলল, আল্লাহর পয়গম্বর, বন্যা যখন শুরু হবে আমি তো আপনার কিস্তি কোন দিকে তাও জানি না, আর আমার ঘরে কেউ নাই, আমি রোজানা রোজ খাওয়া মানুষ, মানুষে কিছু দিলে তা খাই, আমি অতিশয় দুর্বল,
আপনি এসে দয়া করে আমাকে নিয়ে যাবেন, কারণ আপনার উপরে, আল্লাহর উপরে আমি ঈমান এনে মুমিনা হয়ে গেছি। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বুড়িমা আপনাকে বন্যা শুরু হওয়ার আগে আগে আমি নিয়ে যাব, কিন্তু নূহ আলাইহিস সালাম বুড়ির কথা ভুলে গেলেন, আনতে ভুলে গেলেন। এইদিকে বন্যা শুরু, তামাম পৃথিবী প্রচন্ড বন্যায় ডুবে গেল, একটানা 40 দিন।